আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ভাপা ইলিশ। কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্না শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ করে পোস্ত আর হলুদ সর্ষে। এখন এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে বেশ কিছু সময় ধরে ভিজিয়ে রেখে এগুলোকে বেটে নিব। সরিষা বাটার সময় আমি 4-5টা কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিব। এতে সরিষা তিতা হবে না। আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এইদিকে সর্ষে পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে। সর্ষের মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এই পানিটা ছেঁকে নিব। খেয়াল রাখতে হবে পানিটা যাতে বেশি না হয়, কারণ এটা যেহেতু আমরা ভাপে রান্না করব, চাইলেই কিন্তু ঝোলটা আমরা পছন্দ মতো ঘন করে নিতে পারবো না। তাই প্রয়োজনের অতিরিক্ত পানি দেয়া যাবে না। আর আপনারা চাইলে এটা ছেঁকে নাও দিতে পারেন। আমি ঝোলটা একটু মসৃণ পছন্দ করি, তাই আমি সরিষা ছেঁকে ব্যবহার করি। আর হ্যাঁ, পোস্ত কিন্তু আমি ছেঁকে নেইনি। সরিষা পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন এর মধ্যে ইলিশ মাছ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর পোস্তটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি এটাকে কিন্তু অনেক সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম যাতে সিদ্ধ হতে কম সময় লাগে। এখানে যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এটা অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ কেউই হয়তো গুঁড়ো দুধ দেয় না। আপনারা একবার হলেও গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা করে দেখবেন। এভাবে রান্না করলে রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে আর রান্নাটা অনেক রিচ হয়ে যায়। আপনারা একবার হলেও গুঁড়ো দুধ দিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এতে কাঁচা সরিষার তেল দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে মাছের উপরে মশলাটা একটু দিয়ে দিব। যেহেতু এটা আর নাড়াচাড়া করা যাবে না আর পুরোপুরি ভাপে সিদ্ধ হবে, তাই মশলাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। সবশেষে এতে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপরে বসিয়ে দিব রাইস কুকারের উপরে। রাইস কুকারে আমি আগেই পানি ফুটতে দিয়েছিলাম, পানি ফুটে ওঠার পরেই কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে গিয়েছে। এটা থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। দেখুন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন।